আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে। আর এখন চা খাবো সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। দেখো চুলোর জালটা একদমই আস্তে করে জ্বলে আর কি। শীতের দিনগুলোতে বেশি সমস্যা হয়, চুলোতে না জালই ওঠে না, তো এটাই হচ্ছে সমস্যা, একদমই জাল ওঠে না আর কি। সকালের দিকে যাও একটু ওঠে, দুপুরের দিকে একদমই মানে চুলাতে জাল থাকে না আর কি। আবার রাত্রের দিকে আবার খুব ভালো চলে আর কি। আমাকে গোপাল প্রসাদ জিজ্ঞেস করে যে সুমনের মিয়া কোন ক্লাসে পড়ে, আপনার সঙ্গে বার ম্যাট্রিক দিব। হ্যাঁ পাগল নাকি? পাগল নাকি? আমি তোকে কি করবো? বড় খেয়ে আমি একটু বড় হয়েছি, আমি শিক্ষা করি না, এখন 5 বছর দেওয়ার বাকি আছে যে আমি ম্যাট্রিক দিব। 5 বছর 4 বছর বাকি আছে, 4 বছর বাকি আছে। 4 বছর দেখতে দেখতে যাবে সাপ কইরা যাইবো। 4 বছর যাও তো আর তো গল্প করে না, খান আগে তো না। আগে ছোটবেলায় কইছে দেখলে কইবো ভালো উজ্জুজন আগে কইছে। ওদের খুনসুটিটা একটু দেখো। আমার শাশুড়ির কাছে সবাই জিজ্ঞাসা করে, আমাদের এলাকার মানুষ, যে তোমার ছেলের মেয়ে কোন ক্লাসে পড়ে। আমার শাশুড়ি বলে যে ম্যাট্রিক দিবে। আমার মেয়েটা না হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু ওকে দেখে সবাই এটাই বলে ও নাকি ম্যাট্রিক দিবে এবার, কিন্তু তা কিন্তু না, ওর কিন্তু বয়সটা খুবই কম, কিন্তু না হাতে পায়ে তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ওর বাবার মতো লম্বা-চড়া হয়ে গেছে, জন্য সবাই ওটাই মনে করে। কিন্তু আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে আর কি, বয়সটাই আর ওই রকম, সেই কারণে আর কি, কিন্তু সেটাই কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, দেখো এখন লেগে পড়বো কাজে। আর সকালে একটু চা খেয়ে নিলাম, আর এখন কাজে এনার্জিটাই কিন্তু বেড়ে যাবে। সকালে একটু চা খেয়ে নিলে কাজকর্মের প্রতি না মনটা একটু বেশি বসে আর কি। তো আজকে হচ্ছে একটু ফ্যানটা পরিষ্কার করবো, একদম ময়লা, তাকানো যাচ্ছে না ফ্যানটার দিকে আর কি। আজকে না ঘরটাও ঝাড়তে চাইছিলাম, কিন্তু সেটা আর হবে না। আজকে যেহেতু মাস পয়লা, সেই কারণে আমি জানতাম না, কিন্তু আজকে আমি ঝাড়তাম, ফ্যানটাও পরিষ্কার করতাম আর ঘরটাও ঝাড়তাম। কিন্তু আমি ভাবছিলাম যে কালকে, মানে বুধবার দিন হচ্ছে মাস পয়লা, কিন্তু না, মঙ্গলবারই মাস পয়লা। এই ভিডিওটা যেহেতু মঙ্গলবারের, সেই কারণে আর কি। তো সেই কারণে আর ঘরটা ছাড়লাম না, শুধু ফ্যানটাই পরিষ্কার করলাম। ফ্যানের দিকে একদমই তাকানো যাচ্ছিল না আর কি। তো আগেই হচ্ছে কসবাইট দিয়ে একটু ফ্যানটা ঘষে নিচ্ছিলাম আর কি, প্রচুর পরিমাণ ময়লা হয়েছে। মুছতে নিয়ে দেখি যে না, সেগুলো ওঠে না। আবার হালকা করে একটু ঝেড়ে নিলাম, আগে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি কসবাইটটা ভালো করে কিন্তু ফ্যানটা ঘষে ঘষে পরিষ্কার করলাম। তারপরে তোমাদের সাথে দেখাবো কেমন পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়েছে আর কি। দেখতে এখন খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে নতুন ফ্যান কিনে নিয়ে আসছি আর কি। তো যাই হোক, আমার মেয়ে বলছে, মা একদমই তো বোঝা যাচ্ছে না যে এটা পুরানো ফ্যান, আমাদের আগের ফ্যান। যাই হোক, দেখো এখন বিছানার চাদরটাও না বদলে নেব, কয়েকদিন হলে ভাবছি বিছানার চাদরটা বদলে নেব। ওর মেয়েটার যেহেতু সামনে পরীক্ষাও চলে আসছে, সেই কারণে ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি আর কি। কিন্তু ঝাড়ার কথা ছিল, ঘরটা আর ঝাড়তে পারলাম না। তো দেখলাম খাটের ভিতরে, মানে ডিজাইনগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ধুলো জমে গেছে। আর খাটটা কিনে আনার পরের থেকে না, খাটটা এভাবে যে পরিষ্কার করছি আজকে, এখনও এভাবে পরিষ্কার করি নাই, মানে এতদিন হয়ে গেছে। আজকে ভাবছি যে না, আজকে বেড়াতে একটু ভালো করে পরিষ্কার করবো। আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। আর এত ধুলোর মধ্যে না, মানে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে যতটুকু বোঝা যায় আর কি। সেই কারণে আমার ডিজাইন করা খাট পছন্দ হয়েছিল না আর কি, যে ধুলো বালুর মানে ঘর। আর আমাদের বাসা তো ওরকম না, মানে যাদের ফ্ল্যাট বাসা থাকে তাদের কিন্তু একটু ধুলোবালু কমই হয়, আর আমাদের এই বাসাগুলো না একটু ধুলোবালু বেশি হয় আর কি, যেহেতু পুরানো ঘর দুয়ার, সিলিং টিলিং যেহেতু পুরানো, সেই কারণে আর কি। কিন্তু আমার বরের এটাই পছন্দ, ডিজাইনগুলো আর কি, সেই কারণেই নেওয়া। তো এই খাটের মাথাটা সুন্দর করে বিরাজদা পরিষ্কার করে নিলাম, আর এখন এই সাইডগুলো পরিষ্কার করে নেব। তো অনেকটাই সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো। তারপরে আবার ন্যাকড়াটা সুন্দর করে ভিজিয়ে সুন্দর করে চিপে তারপরে কিন্তু আরও মুছে নিছি আমি, আর এক ঝকঝকে হয়ে গেছে আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু এরকম করে একটু ডিপ ক্লিন করতেই হয় ঘর দুয়ার, না হলে ভালো দেখা যায় না আর কি নিজের কাছে আর কি।
তো এই খাটটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই সাইডে না জানালার উপরটাতে বা আমি যেহেতু এখানে খাবারটা রাখি টেবিলের উপরে, আর ছোট ছোট ইঁদুর ষোলোই যা আছে সেই ইঁদুরগুলো এসে খুবই এখানে ডিস্টার্ব করে, মনে কি পটি করে রাখে এই জানালার উপরে, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতে করে নিয়েছি আর কি। প্রতিটা কাজ যদি আমি ক্যামেরা শুরু করে করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, আর আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। অনেকগুলাই ভিডিও করা হয়েছিল কিন্তু পুরোটাই আর ভিডিও এর সাথে অ্যাড করতে পারি নাই, তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও আর আমার গ্যালারিতে নামবে না আর কি, সেই কারণেই আর দিতে পারলাম না। শুধু ঘরের কাজকর্মগুলাই আজকে দিচ্ছি আর কি। তারপরে তো রান্না বান্না সমস্ত খাওয়া দাওয়া এগুলো তো থাকেই, সেগুলো ভিডিও করা হয়েছে, কিন্তু এই ভিডিওর সাথে আর দিতে পারবো না। কথাই বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের অঙ্গ, তো এটা হচ্ছে সত্যি কথা। ধর্মের যেরকম অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন কিন্তু মনেরও শান্তি মিলে, মনের দিক দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। যেদিন হচ্ছে এই বিছানার চাদরটা বদলে নিই আর কি, সেদিন যে এতটাই ভালো লাগে আর কি বলবো। যাই হোক, অনেকে বলে কি এগুলা নাকি একটা মানসিক রোগ, তা কিন্তু না। পরিষ্কার থাকা কিন্তু নিজের কাছে ভালো লাগে যেমন, তেমন কিন্তু সংসারের যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোরও কিন্তু রোগ ব্যাধি কিন্তু কম হয়, সেই কারণে কিন্তু আমরা সুস্থও থাকি, তাই না? যত তুমি অপরিষ্কার থাকবে তত কিন্তু তোমাকে সমস্ত কিছুই মানে রোগ ব্যাধি তোমাকে কিন্তু আরও চেপে ধরবে। তো আমি এটাই মনে করি আর কি, নিজের পরিষ্কার নিজের কাছে, নিজের সংসারটাকে যেমন ভালোবাসি তেমন নিজেকেও ভালোবাসি, তাই না? আমার একটু পরিশ্রম হবে কিন্তু আমি তো ভালো থাকবো, আমি এটাই মানে মনে করি আর কি। দেখো সমস্তটাই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম, আর আমার যেহেতু ধুলো বালুতে অ্যালার্জি আছে সেই কারণে না বেশি ধুলো বালু মধ্যে থাকলে আমার সমস্যা হয় আর কি। তো যাই হোক, দেখো সোফাটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর ওই ডিজাইনগুলোর মধ্যে না মানে ঘষে নেওয়াতেই না উঠে যাচ্ছিলো আর কি তাড়াতাড়ি, নতুন যেহেতু এগুলা সেই কারণে মনে হয় যে বেশি একটা ওরকম মানে হয় নাই আর কি। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার হচ্ছে সোফার কাভারগুলো লাগিয়ে দিলাম, আর এই চাদরটা আজকে বিছিয়ে নিচ্ছি, কিন্তু এই চাদরটা বিছিয়ে রাখবো না, ভালো লাগে না দেখতে এই চাদরটা আমার কাছে, কিন্তু ওটা না ধুয়ে দেবো সেই কারণে। আর এরকম যদি রেখে দিই তাহলে না ময়লা হয়ে যায়, তো আরও দেখতে খারাপ লাগে। আর আমার না সোফার কাভার এক সাইডে হচ্ছে একটু সেলাই খুলে গেছে, সেই কারণে আর আমি চাদরটা বিছানোর মানে নতুন, কিন্তু তারপরে জানি না কেমন করে সোফার কাভারটা সেলাই খুলে গেছে আর কি। তো আমার কাছে তো মেশিন নাই যে আমি একটু সেলাই করে দেবো, আর সেই কারণেই মানে হাতে একটু সেলাই করে দিয়েছিলাম আর কি, কিন্তু সেটা থাকবে না, যেহেতু এটা হচ্ছে সবসময় এখানে ব্যবহার করা হয়, বাচ্চা কাচ্চা আছে সবাই এর মধ্যে বসে আর খেলে, একটু ওরকম হবে আর কি, সেই কারণে আমার উপরে চাদরটা আরও বিছানো। তো যাই হোক, এটা হচ্ছে বিছিয়ে দিলাম, আর তো টেবিলের কাভারটাও চেঞ্জ করে নিলাম, মানে এমনি তুলে নিলাম আর কি। তারপরে এখন অমনি থাকবে, পরে এটা ধুয়ে দেব। আর আজকে এই জামা কাপড়গুলো কিছুই আমি ধোবো না, আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই কারণে আর কি। আর বাসায় যেহেতু রোদ থাকে না দুপুরের দিকে, সেই কারণে সকাল সকাল ধুয়ে দিলে না তাহলে শুকিয়ে যাইতো আর কি। আর আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আজকে না কাজগুলো একটু লেটেই শুরু করছি আর কি। যাই হোক, তো এদিকে মুছে নিচ্ছি ফার্নিচারগুলো, সমস্ত ফার্নিচারগুলো হালকা হাতে একটু মুছে নিচ্ছি। আমার তো এগুলো পরিষ্কারই থাকে, তেমন কিন্তু নোংরা হয় না, আমি যেহেতু প্রতিদিনই পরিষ্কার করি সেই কারণে কিন্তু। আর প্রতিদিন যদি আমি পরিষ্কার না করতাম না তাহলে কিন্তু আমাকে মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়তো, তাই না? আর আমি প্রতিদিনই চেষ্টা করি হালকা হাতে মুছে নেওয়ার। এখন এই সাইডে মুছে নিয়ে এদিকে দরজাগুলো মুছে নেব, জানালাগুলো তো মুছে নিছি আগেই, আমি বাইরের সাইডটা আর ভিতরেরটা মুছে নিছি, আর জানালা এখন দরজাটা মুছে নেব। দেখি যে হালকা হালকা ভালোই ধুলো পড়ছে, দেখো সমস্ত এখন চেয়ার টেয়ারও সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর একটা কাজে হাত দিলে না তখন দেখা যায় কি অনেকগুলো কাজই কিন্তু সামনে ঝড়ো হয়ে যায়। আমার ভিডিওগুলো আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথেই থাকতে পারো, প্লিজ দেখবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও বা আমার কথাগুলো। তো দেখো এদিকে সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব, দুটো ঘরে সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আর ওই ঘরে না আজকে হাত দিয়ে নাই, ওই ঘরের ফার্নিচারগুলোতে আজকে হাত দেবো না, একদিনে দুটো ঘরের ফার্নিচারে হাত দিলে না অনেকটাই লেট হয়ে যাবে। তারপর এদিকে চান করব,
পুজো দেব, রান্না করব দুপুরের, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই কারণে সকালে সিদ্ধ ভাত রান্না করছি, ডিম ভাজি, সিদ্ধ ভাত, কালকে রাত্রে তরকারি আছে সেটাতে আমাদের হয়ে যাবে সকালে। দুপুরের জন্য আবার রান্না করব। তো এই পুজোটা যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ পর্যন্ত না মনে হয় অনেক বড় কাজ পড়ে আছে। পুজো দেওয়া, চান করা, এই দুটাই না বড় কাজ থাকে। তুমি ঘরে যতই কাজ করো না কেন, কিন্তু এই দুটা কাজ না সবার চেয়ে বড়, তাই মনে হয় আমার কাছে আর কি। তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে তারপরে চান করব, পুজো দিব, তারপরে দুপুরে রান্না বান্না করব আর কি। আজকে যেহেতু মেয়েটা স্কুলে যায় নাই, আর একদিন পরে যেহেতু পরীক্ষা, মেয়েকে স্কুলে পাঠাই নাই আর কি, বাসায় পড়ার জন্য। তো ঘরটা আগে, বিছানাটাকে আগে গুছিয়ে দিছি, ও বিছানার উপর যেহেতু পড়ে, সেই কারণে বিছানাটা আগে গুছিয়ে দিছি, ওকে পড়তে বসিয়ে দিছি বিছানার উপরে। আর এইদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। এখন ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম। এই ঘরটা শুধু ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘর দুটো মুছে নেব। আজকে না উঠানটাও ধুয়ে দেবো। কয়েকদিন উঠানটা ধোয়া হয় না, শীতের জন্য না ধুয়ে দিই না আর কি, শুকায় না। কিন্তু না বেশি আবার না, কয়েকদিন না ধুলে বেশি ময়লা হয়ে যায়, তখন না এমনি যদি জল পড়ে না, সেই জলগুলো আর শুকাইতে চায় না। উঠানটা কীরকম পিছলা পিছলা হয়ে যায়, সেই কারণে জলগুলো শুকায় না। আবার একদিন সুন্দর করে ঘষে ঘষে যদি ধুয়ে দেই না, তাহলে উঠানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় জল পড়লেও আর কি। সেই কারণে উঠানটা ধুয়ে দিব আজকে। আগে ঘর দুটো সুন্দর করে মুছে নেব। আর এই দেখো ঘুটুনটা এদিক দিয়ে ঘুরছে আর কি, ওকে একবার বের করে দিছি আমি, আবার ওই রকম করছে আর কি। এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘুটুন যদি এরকম আসে ভেজা, তাহলে কিন্তু পায়ের ছাপটা যেমন পড়ে যাবে, আবারও নোংরা হবে। সেই কারণে ঘুটুনে কার ঢুকতে দিইনি, আমি বাইরে বের করে দিছি আর কি। তো দেখো এখন এই ঘরটা মোছা হয়ে গেল। আর তারপর ওই ঘরটা মুছে নিয়ে তারপরে উঠানটা সুন্দর করে ধুয়ে দেব, ধুয়ে দিয়ে চান করবো। দেখো এখন আমার ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদমই ঝকঝকে আর কি। তো এখন এই তো উঠানটা ধুতে চলে আসলাম। এখন উঠানটা ধুয়ে নিলে আমার আজকের কাজ হয়ে যাবে। তারপরে তো রান্না বান্না ওদিকে কাজটা নিয়ে পড়ে আছে। একা হাতে যত সমস্ত কাজই করতে হয়, সেই কারণে যেটাই না করব সেটা ওরকমই পড়ে থাকবে। একটা কাজ তো মিস্টেক হয়ে গেল, ঘরটা ঝাড়া। এই ঘরটা ঝাড়ার জন্য আবার আমাকে আর একদিনও আবার ঘরটা পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে যেহেতু মাস পয়লা, সেই কারণে কিন্তু ঘরটা ঝাড়তে পারলাম না, সেই কারণে বাদ রাখছে আর কি। আজকে শুনেছি কাকিমার কাছে, কাকিমা আসছিল, বলছে যে না আজকেই হচ্ছে মাস পয়লা। আমি জানতাম বুধবার, সেই কারণেই মানে মঙ্গলবার দিন কাজগুলো রেখে দিয়েছিলাম আর কি। শনিবার করব না, রবিবার দিন মেয়ের জন্মবার, মেয়ের হচ্ছে, তারপর গুরুবার, আর সোমবার দিন ওর বাবার জন্মবার। এই দিনগুলোতে আমি কাজগুলো বেছে বেছেই করি। আর শুক্রবার সেদিন হচ্ছে সময় ছিল না, আর সেদিনও পরিষ্কার করতে পারি নাই আর কি। যাই হোক, মঙ্গলবার বুধবার এই দিনগুলোতে আবার পরিষ্কার করি আমি। কিন্তু জানতাম যে আমি বুধবার দিন হচ্ছে মাস পয়লা, সেই কারণেই কিন্তু আজকের জন্য রেখে দিয়েছিলাম, সেটা আর হলো না। তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে চান টান করে চলে আসছি। দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি আর কি, সেগুলো আর ভিডিও করি নাই, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আর কি। তো এটা এখানে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, সিঁদুর দিয়ে তারপরে যাব রান্না করতে, রান্না বান্নাও সেরে নেব। আর এগুলা ভিডিও করা হয়েছে, কিন্তু এই ভিডিওর সাথে আর জুড়ে দিতে পারলাম না, পরবর্তী ভিডিওর সাথে জুড়ে দেব। আজকের ব্লগটা এখানে শেষ করব, আবারও দেখাবেন নতুন সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।